জীবন মানেই যেন ম্যানেজ, কিভাবে যে ম্যানেজ করে উঠবো বুঝে পাই না। আমি স্কিন টেস্ট করছি, আর কিভাবে জীবন ম্যানেজ করছি বা কেন বা কথাটা বললাম সেটা আমি একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে স্কিনটা অ্যানালাইজ করে নিয়ে তারপরে স্কিনটাকে ভালোভাবে প্রিপেয়ার করে নিলাম। এটা হলো একটা লিপ স্ক্রাব, যেটা ঠোঁটে দিলে অনেকটা সুন্দর সফট হয়ে যায়, যাতে যখন আমরা মেকআপটা করব তার ঠোঁটে কোনো রকম সাইড এফেক্ট হবে না। আর লিপস্টিকটাও কিন্তু স্মুথলি পরানো যায়, যে কারণে কিন্তু আমি সবসময় লিপ স্ক্রাব লাগানোটা খুব পছন্দ করি। আর যারা তোমরা আমার টিউটোরিয়াল দেখতে ভালোবাসো তাদেরকেও বলছি, তারাও কিন্তু লিপ স্ক্রাব লাগিয়ে নেবে, যাতে ঠোঁটটা অনেকটা সফট লাগে আর লিপস্টিকটাও যাতে খুব সুন্দর করে পরানো যায়। লিপ স্ক্রাব লাগিয়ে নেওয়ার পরে স্কিনটাকে ভালো করে প্রিপেয়ার করে নিয়েছি। তারপরে আমি ফাউন্ডেশন লাগাচ্ছি, সেটাকে ভালো করে ব্লেন্ড করছি। তারপর হাইলাইট জোনগুলোতে একটু কনসিলার লাগিয়ে নিয়েছি। ট্রান্সলুশন পাউডার দিয়ে সেট করে আবার একটু কম্প্যাক্ট দিয়ে ভালো করে মেকআপটাকে সেট করে নিয়েছি। বেসটা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে যে কতটা স্কিন টাইপ হয়েছে এবং কতটা ন্যাচারাল হয়েছে। দেখো, গলার টোন আর ফেসের টোন কিন্তু একই রেখেছি। যদিও বা ছিল আমার মডেল, তবুও কিন্তু আমি রিয়েল কাজ করার মতোই করছি। আর যেটা আমার সব থেকে পছন্দের পার্ট, ব্লাশার লাগানো, সেটাও কিন্তু লাগিয়ে নিলাম। ও, আর যে কথাটা বলছিলাম ম্যানেজের কথা, সেটা আমার না সব সময় ফোনের স্টোরেজটা ফুল থাকে। তোমাদেরও কি এরকম থাকে? কি যে করব এবং কিভাবে ম্যানেজ করব কিছুতেই বুঝে উঠতে পারি না। কখনো ইউকার্টটাকে ডিলিট করে দিচ্ছি, কখনো বা ফেসবুককে ডিলিট করে দিচ্ছি, কখনো হোয়াটসঅ্যাপ ডিলিট করে দিচ্ছি, ইনস্টা ডিলিট করছি। এইভাবেই চলছে জানো। আর কতভাবে ম্যানেজ করব বুঝে উঠতে পারছি না। তোমাদের কাছে যদি কোনো সাজেশান থাকে আমাকে একটু দিও তো, যে কিভাবে গ্যালারিটা একটু খালি রাখা যায়। 256 জিবির ফোন, তবুও যেন সব সময় স্টোরেজ ফুল। ডিলিট করতে থাকি তো ডিলিট করতেই থাকি, তবুও যেন স্টোরেজ কিছুতেই খালি হয় না। প্রবলেমটা হয় আমি যতটা কাজ করি ততটা হয়তো পোস্ট করে উঠতে পারি না। এবার ভাবছি সময়ের কাজটা সময়ে পোস্ট করব। এটাই একটা রাস্তা খুঁজে পেয়েছি। তোমরা কি বলো, রাস্তাটা কেমন জানিও। আর তোমাদের কাছে যদি অন্য কোনো সলিউশন থাকে সেটাও কিন্তু আমাকে জানিও। আমি কিন্তু তোমাদের কথাটা শুনতে চাই যে তোমরা কিভাবে স্টোরেজ ক্লিন রাখো। বকর বকর করতে করতে দেখো আমি আই মেকআপটাও স্টার্ট করে দিয়েছি। আর আমি যে কাজলটা অ্যাপ্লাই করছি এটা হলো ভিএলসিসির কাজল, একটা ভীষণ পরিমাণে ডার্ক, রেঞ্জটাও কিন্তু অনেকটা বেশি নয়, অ্যাফোর্ডেবল। যারা তোমরা চাইছো যে কাজলটা পারচেস করবে অবশ্যই কিন্তু করতে পারো, খুব ভালো একটা কাজল। একদম ডিপ ব্ল্যাক হয়, তোমরা সেটা ক্যামেরাতে বুঝতেই পারছো কতটা। যারা ডেলি ইউজ করতে পছন্দ করো কাজল, তাদের জন্য খুব সুন্দর। দেখো পেছনে একটা মার্জার দেওয়া আছে, যেটাতে কিন্তু ব্লেন্ডিংও করতে পারবে। ভীষণ সুন্দর মার্জার ব্রাশটা। এবার আমি কার্নিভালের প্যালেট থেকে চোখের ওপরে একটুখানি গ্লিটার লাগিয়ে নিচ্ছি। আজকের আই মেকআপটা আমি অনেকটাই সিম্পল অ্যান্ড সাটেল রাখার চেষ্টা করেছি। মাত্র দুটো কালার দিয়েই কিন্তু আমি আই শ্যাডোটা কমপ্লিট করেছি। আউটারে একটা রেডিশ টাইপের কালার দিয়েছি এবং ইনারে জানো শ্যুটের দিনে না আমার কারেন্ট যাবেই। তো যাই হোক, কারেন্ট চলে গেছিলো, অন্ধকারের মধ্যে শাড়িটা পরিয়ে নিয়েছিলাম। এবার আমি লিপটা ড্র করে একটা রেডিশ কালারের লিপস্টিক পরিয়ে নিচ্ছি। তোমরা বলো তো এই লুকটা কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। টাটা।